আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম শুরুতে আপনাদের খেদমতে সেই আয়াতকে দিয়ে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। এই আয়াতটাকে আল্লাহ পাক, এটা হচ্ছে সূরা আল ফাতহ 8 নম্বর আয়াত। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক তার নবীকে সম্বোধন করে ইরশাদ করছেন, নিঃসন্দেহে আমরা, হে রাসূল, হে আমার মাহবুব, নিঃসন্দেহে আমরা আপনাকে প্রেরণ করেছি। আরসালনাকা, নিঃসন্দেহে আমরা আপনাকে প্রেরণ করেছি শাহিদান, সাক্ষ্যদাতা করে, ওয়া মুবাশশিরান, সুসংবাদদাতা করে, ওয়া নাযীরা, ভয় প্রদর্শনকারী তথা সতর্ককারী করে। তিনটে সিফাত আল্লাহ তার নবী সম্পর্কে বললেন। কি? নিঃসন্দেহে আমরা আপনাকে প্রেরণ করেছি, পাঠিয়েছি। কি করে? সাক্ষ্যদাতা করে। কিরকম সাক্ষ্যদাতা? সাক্ষ্যদাতার কাজ কি? আপনি কি কি করেছেন আমি দেখতে পাচ্ছি। কি এ ভাই উনি এই কাজ, হ্যাঁ এগুলো করেছে, এগুলো করেছে না, এগুলো করেনি, যেটা দেখেছি সেটা বলেছে। এটা তো সাক্ষীর কাজ, সাক্ষ্যদাতা। তো সাক্ষ্যদাতা হিসাবে নবী মুস্তাফা এলেন। এখন বলুন, নবী পাক দেহরূপী হয়ে, রুহে মুজাসসাম, নূরে মুজাসসাম হয়ে, দেহধারী হয়ে যতক্ষণ ছিলেন ততক্ষণ সাহাবাদের যারা সামনে ছিলেন তাদের আমল দেখেছেন। সেটাই সাক্ষী দেবে যে সাহাবারা আজম দেশে, যেখানে মক্কা থেকে মদিনা থেকে বাইরে এসব সাহাবারা, ভারতে, পাকিস্তানে, উজবেকিস্তানে, ফ্রান্সে, বিভিন্ন জায়গায় তো দেশের সাহাবারা ছিল, ইন্ডিয়ার সাহাবা ছিল। তো এরা এখানে কি করছে নবী কি করে দেখবেন? আজকে যারা বলে নবী দেখে না, কি নবী তো কি দেখতে পায়, তুই কি করো? নবী এখান থেকে শুনতে পাই, ইয়া নবী বলো। হ্যাঁ, কত রকমের কথা নবীর সামনে। আসলে তার যতটা এলেম জ্ঞান, ওই সে নবীকে তার জ্ঞানের মাপে মাপতে চায়। নবীর মর্যাদাকে, নবীর হাকিকতকে নিজের জ্ঞানে মাপতেছে। এখন ধরুন কোন পশু রাখাল ছাগল চড়াচ্ছে, উঁট চড়াচ্ছে, গরু চড়াচ্ছে, তাকে যদি বলে এই বাড়ি নিয়ে যাবো পানি পিলে, বুঝবে? তাহলে পশুর ভাষায় তাকে বুঝাতে হবে, এ মানুষ, এ ইনসান, ও হাইওয়ান। পশু বুঝে নিয়েছে পানি পিলে। কি তার পশু যদি বলে ও আমিও যেমন আর এই রাখালও তেমন, খেয়েছি। তো আমি মনে হয় যে মোল্লারা বলে নবী আমাদের মতো, এত ছাগলের মতো জ্ঞানের মতো নিজেকে মাপছে। ডোন্ট মাইন্ড, নিজের জ্ঞানে মাপতে যেও না। তাহলে তুমি কার দ্বারস্থ হবে? তোমার দ্বারস্থ নবী হবে না তুমি নবী দ্বারস্থ হবে? হ্যাঁ, বাপ কাবা কেবলা, তাকেও নিজের মতো বলা যায় না, মনে করা যায় না যদি হালালি হয়ে থাকি। নবী নিজের মতো বলে, আয়াত কোরআন বলছে। আরে কোরআন বলছে নিজের মতো, ওইটা মানেটা তুমি ঠিক করলে আছে। ঠিক আছে, তোমার মানে যদি আমি যাই, শুয়ার, কুকুর, খিঞ্জির, হাঙ্গর, কুমির, যত জন্তু জানোয়ার, তোমার তাদেরকেও বলেছে তোমাদের মতো। বলো গাধা, ওলমায়ে তাওরীদ আলেমকে বলছে সাধারণ লোক না, ওরা গাধার মতো। আর একটা বড় ওলি আল্লাহ, যার দোয়া কোন পর্দা ছিল না, যা দোয়া কত কবুল হতো, বলম্বিন বাউরা মুসা নবী জামানায়, তাকে কোরআনে বলেছে সূরা আল আরাফে কুত্তার মতো। ওহো, আবার পৃথিবীর যত ইনসান আছে সব ইনসানকে বলেছে জন্তু জানোয়ার যত আছে তোমরাও তাদের মতো। তো মৌলভী সাহেব বলো না আমি কুত্তার মতো, নবী আমার মতো, আমি নবীর মতো। তো তুমি বলো না কুত্তা আমার মতো, কুকুর আমার মতো, এটা বলবে না? কোরআনে নবীকে আমার মতো পেয়েছো, এসো যাও ইনশাআল্লাহ। কোরআনে নবীকে আমার মতো পেয়েছো, আর কুকুরকে আমার মতো পাওনি, শুয়ারকে পাওনি। আসলে ব্যাপারটা কি, নবীর গোস্তাকি করার জন্য কোরআনকে কোন কোন আয়াতগুলো নেবে আগে ধরেছে, আর যখন আহলে বাদের ফাজাইল আসে কোরআনে তখন পিছনে ফেলে দেয়, আর নিজেদের দলীয় কেতাবে মুখ গুছিয়ে পড়ে থাকে। দলীয় কেতাবে কোরআন কখন আগে করে? যখন ব্যবসার লাভ আছে। কি কারো বাপ মা মরে গেছে, এক খতম পড়ে দাও, তখন আগে দিক করে বকছে দেয়, বকছি মৌলভী তোমার বেশি দিন আর চলবে, ঝাঁপ পড়তে চলেছে, সোশ্যাল মিডিয়ার জামানা, এবার ঝাঁপ পড়বে। আবার বছরে যখন তারাবি খতম হবে, আরে বাপরে বিরাট বোনাস, তখন কোরআনকে আগে করে, বাকি পুরো বছর ওই লোক পেছনে। হ্যাঁ, নবী দিয়ে গেলেন কোরআনের আহলে বাইত, আর নিজেদের দলীয় মৌলবীদের নেতাদেরকে নিয়ে পড়ে আসে আহলে বাইত, কোরআন পিছনে ফেলে দিয়েছে।
না, আগে নবীকে চেনো, নবীর হাকিকাত কি বলে। এ মোল্লা মৌলভী মুন্সিজি শোনো, ইন্নার সাল্লাল্লাহু হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি শাহেদান, সাক্ষ্যদাতা করে। ইয়ানি তুমি মনে মনে নামাজে কি বলছো, কি ধারণা করছো, সেটাও তোমার জানার মধ্যে নবী এখতিয়ার রেখে তোমার মনের ভাব নবী দেখছেন, শুনছেন। কেন? যদি তোমার মনের খবর নবী না দেখতে পান, চিনতে বুঝতে না পারেন, শুনতে না পান, তাহলে নবীকে সাক্ষ্যদাতা আল্লাহ মিথ্যাবাদী, নবী মিথ্যাবাদী, কোরআন মিথ্যাবাদী হয়ে যাবে। যেটা জানলো না সে পাঠিয়ে লাভ কি? यानी বোঝা গেল এই শব্দের দ্বারা, আয়াতের দ্বারা নবী হাজির নাজির আছেন। কোরআন সূরা আল আহজাব 6 নম্বর আয়াতে বলছে, নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনদের জানের থেকে অধিক এখতিয়ার রাখে। यानी मोमिन जहाँ है, यानी अली की मोहब्बत में जो रहते वही तो मोमिन है, और जहाँ मोमिन है, मोमिन का जान जितना करीब है उससे भी करीब मेरे मुस्तफा है। नारे तकबीर, मेदिनीपुर নারাটা শুরু করে বুঝতে পারলাম ঘুম এসে গেছে অর্ধেক লোকের। কেন প্রথম যে নারা হয়েছিল সে নারাটা এখন জন্য পাইনি, ঘুম আসছে, ঢলছে। হ্যাঁ, ওদিকে পেয়ালা ভর্তি হতে চলেছে, দেখি পেয়ালা ঝাপকে পড়ছে, আমি দোকান বন্ধ করে দেবো। নারা দিয়ে বুঝে যাবে মজলিসের জুনুন। পাক पंजतन की एक नारा, नारा हैदरी। क्यों हाथ सकाले उठे ना, কেন? अरे নামাজ দিয়েছেন নবী, হাত ওঠায়নি। রোজা দিয়েছেন নবী, হাত ওঠায়নি। সমস্ত দিন উসুল পুরো শাখা প্রশাখা সব দিয়েছেন নবী, হাত ওঠায়নি। কিন্তু গাদিরে খুবে না, আল্লাহ পাক নবীকে বলছেন শুধু জবানে বললে হবে না, হাত উঠিয়ে করে দেখিয়ে দাও। तो আলীর হাতকে নবী ধরে উঠিয়ে দেখিয়েছিলেন। तो अली के लिए नबी मुस्तफ़ा जब हाथ उठाते हैं तो आप किसका उम्मत है? शफात जरूरत नहीं है। तो अली का नारा में कम से कम तो हाथ उठा के दिखा दीजिए मैं अली वाले हूँ। पाक पंजतन के एक नारा, नारा ए हैदरी। এটা যেন মনে থাকে, হায়দারি যেন হাত উঠে। কোথাও উঠুক না উঠুক, নবী উঠিয়েছেন, এটা সুন্নাত। জি, तो बिरादरान मिल्लत नबी मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि ওয়াসাল্লাম কে আল্লাহ পাক সাক্ষ্যদাতা করে পাঠিয়েছেন। মুক্তাসার বেশি সারা করব না। তার মানে আমরা যাহা করি, যা করছি, বসে আছি, শুনছি, এই যে এখানে যা কিছু হচ্ছে, নবী মুস্তফা পেয়েছেন হাজির নাজির সাক্ষ্যদাতা। তাহলে যেখানে অনেকে বলে উনি জন্ম হয়েছে কবে, সব দিন ওনার মিলাদুন নবী বানাবে, মিলাদ মানে জন্ম কথা, জন্ম মানানো। আরে পাগল, আমার মধ্যে জন্মের শেষ কবে হলো? জি শেষ হয়েছে। প্রতিদিন মনের মধ্যে নতুন নতুন কিছু উদয় হয়, ঠিক না ঠিক? আর উদয় হওয়াটাই মানে জন্ম, ঠিক না ঠিক? তা আজ কালকে 4 আনা ইমান হয়েছিল, আজকে আমার 8 আনা ইমান হয়েছে। তো ইমান পয়দা হয়েছে, ইমান নবীর জন্য পয়দা হয়েছে, তো নবীর ঈদ মানাবো। আর আলামিন মানে জগৎ, ইয়ানি নবী রহমত আগে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল আলামিন। হে নবী, আমি আপনাকে প্রেরণ করি নাই, কিন্তু হ্যাঁ প্রেরণ করেছি কেবলমাত্র সারা জগতের রহমতের জন্য। রহমত দাতা করে আপনি রহমত দেবেন, তাহলে আল্লাহ পাকের আমরা প্রশংসা করি এই জায়গায় যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, तमाम তারিফ আল্লাহ তাআলার জন্য। তো আল্লাহ তাআলার জন্য কি জন্য? না তিনি হলেন तमाम আলমের রিজিক দাতা, পালন কর্তা। তো আল্লাহ যেখানে যেখানে পালন করেন সেখানে নবী রহমত দান করেন। নবীর রহমত আগে, কেন দয়া না হলে খেতে দেয় না কারো। সবাই চাই, সবাইকে দিই, দেখি সত্যি এর হাত নেই, না এটাকে দে। আর কেউ জুয়ান এসে খেটে খেতে পারিস না, চল, সকলের প্রতি হয় কি? তাহলে দয়া, তো দয়া আগে, যার উপরে হবে দয়া তাকে দেবে রিজিক। আমার নবীর আগে দয়া হবে রহমাতুল আলামিন, तमाम জগতের উপর দয়া। তা আমাদের প্রতি দয়া করেছেন নবী, তাই তো তার আমরা ঈদ জশ্ন ঈদ মিলাদুন নবী মানাচ্ছি। কোরআন 3 ভাগে যে অক্ষরগুলো ভাগ করা হয়েছে, একটা মুতাসাব্বিহা অনুরূপ, একটা মুহকাম হুকুম, আর একটা মুতাহাররিফ মুকাত্তিয়া সংক্ষিপ্ত, মানে গোপন রাজ। তো গোপন রাজ কি না নবী আর আলে নবী আর কোরআন কিতাব, তাই দুটো দিয়ে গেছে। যদি কিতাবে সব পেয়ে যেতাম তাহলে আবার কিতাবের ওয়ারিস কেন দিয়ে যেতেন? জি, তো এই জন্য আলিফ লাম মিম এরা হলো আহলে বাইত, আর
যা কিছু কোরআনে আমরা বুঝতে পারবো না সেটা আওলাদে আলী আওলাদ রাসূল হতে পাবো। তাই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ওখান থেকে কেমন গুপ্ত খাজানা দেখুন যে আমি আমার সুরতে আদমকে বানিয়েছি, তো আল্লাহর আকার যখন নাই তো আবার সুরত কেমন করে আসে? অতএব যার মধ্যে আমি লুকিয়েছিলাম তাকে তো জাহির করেছি, সে হলো মুহাম্মদ। হ্যাঁ, সে হলো আহমদ। অতএব আমি আহাদ, আহাদি কান থেকে হে নবী তুমি মিম নিয়ে আহমদ হয়ে যাও। তুমিও যদি আহাদ হও আর আমি আহাদ থাকি তো লোক দেখাওয়াকে মানবে, না দেখাকে মানবে না, তো আমাকে কে মানবে? তুমি মিম নিয়ে আহমদ হয়ে যাও, আমি আহাদ আহাদ থাকতে দাও। তাওহীদ বেঁচে গেল, রিসালাত বেঁচে গেল। তো যখন কিছুই ছিল না, ছিল কেবল আহাদ আর আহমদ। আচ্ছা, যখন আহমদ আর মুহাম্মদ নূরে মুস্তাফা এর নূরে খোদা বানানো হলো, আচ্ছা বানাবার জন্য কিছু তারকিব মানে আনাসের মানে মাটি, পানি, আগুন, বাতাস বিভিন্ন যে লাগে ছিল ছিল না? ছিল কি দিয়ে বানাবো? ছিল না। তার মানে বোঝা গেল আল্লাহ নিরাকার, যে বেনেছে নূরে এক, ইয়ে নূরে এক। আচ্ছা আচ্ছা, বানাবার পরে আমি এটা বানালাম, এটাকে ধরে রেখেছি স্ট্যান্ড, রাখার জায়গা স্ট্যান্ডটা আছে। তো একটা বস্তু বানাবার পর তাকে অন্তত আসমান জমিন না হলো 1 ফুট 2 ফুট 1 গজ 2 গজ জায়গা লাগবে। তো তখন জায়গা ছিল ছিল না, একে বলে লা মাকান। আল্লাহ যেমন ছিল তার জন্য মাকান লাগে না, জায়গা লাগে না, তাহলে তার হাবিবকে বানিয়েছে লা মাকান, জায়গা লাগে না। তাহলে বরাবর যাচ্ছে, বরাবর যাচ্ছে। আচ্ছা, যখন নবী নূরে মুহাম্মদকে বানানো হলো তখন বছর না থাক, মাস না থাক, হপ্তাহ, দিন, ঘন্টা, মিনিট, সময় ঘড়ি ছিল কেন? চন্দ্র সূর্য নাই, দিন রাত নাই, না ঘড়ি না দিন না সময়, একে বলে লা জামান, লা সময়, কোনো সময় ছিল না। তাহলে বোঝা গেল আল্লাহ লা জামান, নূরে মুহাম্মদ লা জামান। গৌর করছেন? হাকিকত লা জামান। আচ্ছা, আরেকটা দিকে আসি, বেশি যাব না। যখন নূরে মুহাম্মদকে বানানো হয়েছিল তখন কি মুহাম্মদের সঙ্গী কোনো শরীকদার ছিল? আরো কাউকে বানানো হয়েছিল না? মনে হয় আর সদার মন ভাল লাগছে না, ছিল একা। তাহলে আল্লাহ এক, ওয়াহিদ, বানানো হয়েছে ওয়াহিদ। তাহলে আল্লাহ লা শরীক, মুহাম্মদ লা শরীক। আল্লাহ বড় মজা নিচ্ছে। হ্যাঁ, আমি আহাদ, তুমিও আহাদ। আমি লা মাকা, আমার জায়গা লাগে না, তোমারও লাগে না। আমি লা জামা, আমার সময় লাগে না, তোমারও সময় লাগে না, দিন রাত লাগে না। হ্যাঁ, আমার কোনো শরীকদার নাই, তোমারও কোনো শরীকদার নাই। আমার কোনো ওজুদ নাই, তোমারও কোনো ওজুদ নাই। আরে তোমাকে দেখে মানবে, আমাকে তো দেখতেই পাবে না। মুহাম্মদ, আর যেখানে কেউ যদি কমজোর হয়ে যায়, দুর্বল হয়ে যায়, সে আল্লাহ হতে পারে না। ঠিক না বেটে? আল্লাহ কমজোর হবে? আমি মুহাম্মদ তোমাকে এক জায়গায় কমজোর করব। জোরে বলেন কোথায়? আমি আসি আহাদ, আমাকে আহাদ থাকতে দাও, এক থাকতে দাও। তোমাকে বানিয়ে দেবো দুই। কি না, দুই বানিয়ে দিলেন আল্লাহ, আর নবী বললেন আনা ও আলিউন নূরিন মিন ওয়াহিদ, আমি আর আলী একই নূরের দুটি খণ্ড। কোথায় গেল মুহাম্মদ? আমি লা শরীক থেকে গেলাম, তোমাকে আলীর সঙ্গে শরীকদার বানিয়ে দিলাম। আলী, তুমি মুহাম্মাদের মতো মিছিল হয়ে গেলে। মিছিল যদি হয় মুহাম্মাদের মতো, তো আলী মোল্লা বলে আমার মতো কেন? একই নূরের দুটি খণ্ড, আলী আর মুহাম্মদ। তাহলে বরাবর আলী ঘর করে। কিন্তু আলী কি বলছেন? না 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 না, আমি একই নূরের দুটি খণ্ড, মুহাম্মদ থেকে হলো আলীর মতো নয়। কেন না, যখন মুহাম্মদ ছিল আমি আলী ছিলাম না, মুহাম্মদ একাই ছিল লা শরীক। কিন্তু মুহাম্মদকে টুকরো করে আমাকে মুহাম্মদের গোলাম একটা হিস্সা বানিয়ে দিয়েছে। আমি আলী মুহাম্মদের গোলাম। হ্যাঁ, আলীকেও বাঁচানো হয়ে গেল। সুবহানাল্লাহ। মুহাম্মদ আল্লাহর গোলাম,
আর আলী মোহাম্মদের গোলাম, আর হাম ভি আলী কা গোলাম, মোহাম্মদ কে ভি গোলাম। জি, এ হলো মোহাম্মদী হাকিকত। তাহলে এখানে বোঝা গেল শুধু মোহাম্মদ সাক্ষ্যদাতা নয়, রিসালাতও সাক্ষ্যদাতা, বেলায়াতও সাক্ষ্যদাতা। ইয়া ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, নিঃসন্দেহে আমরা আপনাকে সাক্ষ্যদাতা করে পাঠিয়েছি, সুসংবাদদাতা করে পাঠিয়েছি, সতর্ককারী করে পাঠিয়েছি, তিনটে গুণাগুণ করে পাঠিয়েছি। আল্লাহর মজবুরি নেই, আল্লাহ তাকে মানাবার জন্য, আল্লাহর নিজের পরিচয় দেওয়ার জন্য, আল্লাহ উপরে ঈমান আনাবার জন্য, আল্লাহ নিজেকে পরিচয় করাবার জন্য আল্লাহর ওসিলা লাগে। মোল্লা বলে আল্লাহ ছাড়া আর কি দরকার, কারো ওসিলা দরকার নেই। আমি বলি তোর আল্লাহর ওসিলা লাগে। আল্লাহ বলবে। আচ্ছা, কোরআন কার বাণী? আল্লাহর বাণী। কোন সাহাবা শুনেছে নিজে কানে? আল্লাহ থেকে। কোরআন আল্লাহর বাণী, পেয়েছি আমরা মুহাম্মাদের জবানি। তাই তো বলেছে কল হু আল্লাহু আহাদ, কহ দো মুহাম্মদ मैं अल्लाह एक हूं, আল্লাহু সামাদ, আল্লাহ কারো মুহতাজ নয়। তো আল্লাহ তুমি যদি কারো মুহতাজ নয়, মুখাপেক্ষী নয়, তো মুহাম্মাদের মুখাপেক্ষী হলে কেন? বললে কেন হে নবী? তুমি বলো দাও আমি আল্লাহ এক। তুমি নিজে বলো মুহাম্মদকে দিয়ে বলা দেখে মুখাপেক্ষী হলে না? আল্লাহ বলে আরে কাম বাখাত, আমি কোথায় মুহাম্মাদের মুখাপেক্ষী হলাম? আমি আহাদি নূর, ও হলো সিফাতি নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আওয়াজ যাচ্ছে এখানে, এটা যেমন একই আওয়াজ, আবার হরন থেকে একই আওয়াজ, অতএব ওটা সিফাতি, এটা জাতি। একই না দুই বেরোচ্ছে? তো আমার আওয়াজ জবান নেই, অতএব আমার জবানের আওয়াজ নয়, মুহাম্মাদি হলো আমার জবান। তাই তো সমস্ত নবীদের মধ্যে দিয়ে সিফাতি কওলি আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ আলাদা, মুজিজা আলাদা। আর আমার নবীর যে মুজিজা, আল্লাহ আলাদা নয়, মুজিজা আলাদা নয়, আল্লাহ জাতি সিফাতি মুহাম্মাদের মধ্যে জহুর হয়েছে কি না? সমস্ত নবী আলাদা, মুজিজা আলাদা। আমার নবী তার মাদিয়াতি জাতি সিফাতি এক, কোনো আলাদা নাই। কেন? আমার নবীর কোনো ছায়া ছিল না, আমার নবী পাকের ছায়া ছিল না। এক ইমাম লিখেছেন যে নবী পাকের ছায়া ছিল না, তার কারণ এই, নবী পাক যদি চলাফেরা করতেন তাহলে সূর্যের ছায়া হয় আগে যেত, কখনো পিছিয়ে আসতো, তাহলে নবীর আগে ছায়া বেড়ে যাবে। নবীর গুস্তাখ, কারণ ছায়া কালো, নবী আলো করছেন। হ্যাঁ, তো আলো কালো ডিঙিয়ে মারছে, ছায়া তুলে নিয়েছে। ছায়া আগে বেড়ে যাবে, সাহাবারা আসবে, ভুল ক্রমে ছায়ার উপরে পা পড়ে যাবে। জি, কখনো ডাইনে, কখনো বাঁয়ে, কখনো পিছে। আল্লাহ বলে আমি ছায়া দেবো না। কেন না? আমি যে আমাকে জহুর করব, আমি তো গায়েব, তা আমার যে জাহের হবে, ওয়াল আউয়ালো আমি আউয়ালে, ওয়াল আখেরো আমি আখেরে, ওয়াল বাতেনো আমি বাতেনে, ওয়াল জাহেরো আমি জাহেরে। তো আমি যে জাহের, আমার জাহের কি করে হবে? মুহাম্মাদের সুরতে জাহের হবে। তাই তো নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সমস্ত নবীরা আল্লাহর দিকে নিয়ে যাওয়ার জন্য তারা নিজেদের পরিচয় দিয়েছে যে এই জন্য সেজদা করছি, এই কায়নাত, কিন্তু আপনি তো শ্রেষ্ঠ নবী, এখন বলুন আল্লাহকে আমরা কিভাবে পাবো? সব নবী বলছে, সব নবীর উম্মতরা বলেছে, হে ঈসা রূহুল্লাহ, হে মুসা কালিমুল্লাহ, হে ইব্রাহিম খলিলুল্লাহ, হে আদম শফিউল্লাহ, হে নূহ নাজিউল্লাহ। আল্লাহকে কিভাবে পাবো? বলে যা সেজদা করছি আমরা, এইভাবে পাবে। কি প্রমাণ? বলে যে সৃষ্টি, তার প্রমাণ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি প্রমাণ দেবেন? আপনি কি প্রমাণ দেবেন? আল্লাহকে কিভাবে পাবো? আল্লাহ নেই বলেন মানরানি ফাকাদ রাআ, যে আমাকে দেখলো সে খোদাকে দেখলো। ওহো, মানে আল্লাহর জাতি সিফাতি মুহাম্মাদের মধ্যে দিয়ে যাও। হে রাবাহুল বুখারী। জি, একটা হাদিস দিলাম এখানে, কোরআনের সঙ্গে এখনো যায়নি। তো মানে মুহাম্মাদের মধ্যে দিয়ে আল্লাহর হাকিকত, আল্লাহ পাকের যে জহুর জাহের, সেটা হলো মুহাম্মদ। মানে বলতে চাচ্ছি আল্লাহর যে ছায়া, সেই ছায়াটা মুহাম্মদ। অতএব আল্লাহর ছায়া যে
এখন মোহাম্মদ, তো ছায়া মোহাম্মদ, ছায়ার আর দ্বিতীয় ছায়া হয় না। তো আল্লাহর আপনাদের যে ছায়াটা পড়ে, আমাদের যে ছায়া পড়ে, সেই ছায়া দ্বিতীয় হয়? ছায়া দ্বিতীয় ছায়া হয় না। আল্লাহর ছায়া হলো মোহাম্মদ, দ্বিতীয় মোহাম্মদ ছায়া হয় না। এই জন্য ওই মোহাম্মদী ছায়া যারা কলবে রেখেছে তার জন্য মনিব জানে থেকেও করিব এখতিয়ার রাখে। এবার দেখেন আল্লাহ কি বলেছেন সূরা ওই সূরা ফাতিহা 9 নম্বর আয়াতে, যে তোমরা আগে আমার নবীকে শাহেদ সাক্ষ্যদাতা মেনে নাও। আল্লাহ রাসূলের উপরে ঈমান আনার পূর্বে নবীর উপরে ঈমান আনতে বলছে। কোরআন গাওয়া দিচ্ছে, মোল্লা যাই বলুক, কারণ আমি আল্লাহকে জানবো কি করে? বাপকে জানতে গেলে মাকে মানতে হয়, ঠিক না বেটি? হ্যাঁ মা, তুমি তো আমার বাপের পায়ের তলায় সেবা দাসী, তোমাকে মানবো না, আমি বাপকে মানবো। বাপ খুঁজে বেড়া, তো বাপ খুঁজতে গেলে কাউকে না কাউকে ধরতে হবে, দেখা যাবে সে তার বাপ নয়, তখন হারামজাদা হবে, ঠিক না বেটি? তাহলে বাপ হালালি পেতে গেলে মায়ের কাছে যেতে হবে। বাপ মা বাপ, জি ডোন্ট মাইন্ড, অন্যদিকে নেবেন না, এটা লজিক বলছে। তো আল্লাহকে জানতে বুঝতে চিনতে গেলে মোহাম্মদকে মানতে হবে। আগে মোহাম্মদের উপরে ঈমান রাখতে হবে, মানে মোহাম্মদ সাক্ষ্যদাতা মেনে নাও, মোহাম্মদ সুসংবাদদাতা মেনে নাও, মোহাম্মদ ভয় প্রদর্শনকে সতর্ককারী মেনে নাও। আগে মোহাম্মদকে বুকে রাখলাম, আগে মোহাম্মদকে মেনে নিলাম, আগে মোহাম্মদের জানে শিকার হয়ে গেলাম, আগে মোহাম্মদকে মাথার তাজ বানালাম। এবার বলো আল্লাহ লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এই কারণে যে তোমরা মোহাম্মদকে শাহেদ মেনে নাও, সাক্ষ্যদাতা মেনে নাও, সুসংবাদদাতা মেনে নাও, সতর্ককারী মেনে নাও। কেন? যাতে করে তোমরা আল্লাহ তার রাসূলের উপরে ঈমান আনো। সুবহানাল্লাহ, যাতে করে, তার মানে মুহাম্মাদের ওসিলাতে আল্লাহর উপরে ঈমান। মৌলভী এবার বোঝো, তোমার ঈমান মুহাম্মাদের ওসিলাতে, আর সে ওসিলা লাগবে না। আবার মুহাম্মাদের উপরে ঈমান তো আলীর ওসিলাতে, আবার আলীর উপরে ঈমান তো ওলির ওসিলাতে। হ্যাঁ, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যেন তোমরা আল্লাহ ও তার রাসূলের উপরে ঈমান আনো। তার মানে মুহাম্মদ সাক্ষ্যদাতা ঈমান আনালো আল্লাহর উপরে, রাসূলের উপরে। মুহাম্মদ সতর্ককারী ঈমান আনালো আল্লাহ ও তার রাসূলের উপরে। মুহাম্মদ ভয় প্রদর্শনকারী আল্লাহ ঈমান আনালো, সুসংবাদদাতা ঈমান আনালো আল্লাহ তার রাসূলের উপরে। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু, মুহাম্মদকে তোমরা সাহায্য করো। জোরে বলেন হো হো হো। আজকে ঈদ মিলাদুন নবী, তার খুশিয়া ঈদ মানাচ্ছি, আর আমাদেরকে আল্লাহ বলছে হে ঈমানদারগণ তোমরা মুহাম্মদের সাহায্য করো। কি দিয়ে সাহায্য করব? একটু বলেন। সাহায্য করছি না? সাহায্য করছি তো। হ্যাঁ, যেটা জানতো না আজকে মুহাম্মদের কিছুটুকু জানছি, সাহায্য করছি না? টাকাও খরচা করেছি, সময়ও কাটাচ্ছি, রাজ্য করছি, চোখ ঢল ঢল করছি, করছি না? সাহায্য করছি। অত আজিরুহু অত আকিরুহু, তাকে সম্মান দাও, সম্মানও দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অত আকিরতু সাবিহু বুকরাতা ওয়াসিলা, এবং তার তাসবিহ করো সকাল সন্ধ্যায়। সুবহানাল্লাহ। কি গো, সকাল সন্ধ্যা মানে কি? সকালে এতটুকু না, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চালিয়ে যাও, চালিয়ে যাও, চালিয়ে যাও। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া আলে মুহাম্মদ। আচ্ছা, তাহলে আল্লাহ বলছে মুহাম্মদকে সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা, সতর্ককারী রূপে মেনে নেওয়ার পরে যেন তোমরা আল্লাহ তার রাসূলের উপরে ঈমান আনো, সাহায্য করো, তাওকীর করো, সম্মান দাও, তাসবিহ করো। কিন্তু আল্লাহকে তোমরা পাবে কোথায়, কেমন করে, কিভাবে, কোথায় খুঁজবে? মসজিদে আল্লাহ না মাদ্রাসায় আল্লাহ? আল্লাহকে খুঁজতে হবে তো। বলি আল্লাহ তুমি আছো কোথায়, তোমাকে পাবো কোথায়? টুপিতে না, জুব্বাতে না, হুব্বাতে না, পাগড়িতে না, মসজিদে না, খানকাতে না, রাস্তায় না, চিল্লাতে, কোথায়? আল্লাহ বলে আমি আছি কোথায়, দেখ। এই সূরা আল ফাতহ 10 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ও নবী, আপনার কাছে যারা বাইয়াত করছে, আপনার কাছে যারা অঙ্গীকার করছে, আপনার কাছে যারা শপথ করছে, আপনার কাছে যারা কি বলে শপথ গ্রহণ করছে,
ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা, যারা তোমার কাছে বাইয়াত করছে, ইন্নামা কলমায়ে হাসের প্রকৃতপক্ষে তারা আল্লাহর সীমানার মধ্যে ঢুকে গেছে। জোরে বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা, যারা তোমার কাছে বাইয়াত করছে, শপথ গ্রহণ করছে, ইন্নামার মধ্যে মানে আল্লাহর সীমানার মধ্যে ঢুকে গেছে। কি প্রকৃতপক্ষে তারা আল্লাহর কাছে বাইয়াত করছে। তার মানে বোঝা গেল আল্লাহকে মসজিদে, মাদ্রাসায়, মহল্লাতে কোথাও পাওয়া যাবে না। মুহাম্মদ আর আলে মুহাম্মদ যেখানে বাইয়াত করে সেখানে সূরাতে আল্লাহ পাওয়া যায়। কি কোথায় আল্লাহ পাওয়া যায়? প্রকৃতপক্ষে তারা আল্লাহর কাছে বাইয়াত করছে। তাহলে বাইয়াত হচ্ছে মুহাম্মাদের কাছে, আলীর কাছে, আলী আওলাদে আলীর কাছে, আর আল্লাহ বলছে ওটা আল্লাহর কাছে। এই আয়াত পড়ে শেষ করে দিই নাকি আরো? প্রকৃতপক্ষে আল্লাহর কাছে বাইয়াত করছে। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে যে তোমার হাত রয়েছে ওই হাতটা তোমার নয়, ওটা আল্লাহর হাত। হ্যাঁ, মোল্লা বলে আল্লাহর সঙ্গে কোন ওলি আল্লাহকে শরীক করো না। আল্লাহর সঙ্গে যদি কেউ শরীক করে, আর কোরআন বলছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা আল কাহফ 18 নম্বর সূরা, একবারে শেষের আয়াত 110 নম্বর। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, মুলাকাত করতে চায়, মিলতে চায়, সে যেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল, সে যেন আমল করে আমালান সালিহান, নেক আমল, ভালো আমল। মান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, সে যেন তার রবের ইবাদতে আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করে। এখন বলুন, এখানে আল্লাহর সঙ্গে আমরা কেন শরীক করতে যাব? আমাদের ভয় আছে মুশরিক হয়ে যাব। এখন তোমার আল্লাহকে বলছো উপরে, কেননা শবে বরাতের চাঁদে নাকি ফজল শোনাতে গিয়ে তুমি বলো 7 তবক আসমানে ছিল, শবে বরাতের চাঁদে প্রথম তবকে নেমে আসবে, বলে না? তার মানে 7 তবক আসমানে ছিল, আল্লাহ 1 বছর একটা রাতের জন্য নেমে আসবে। কি দয়া রে বাবা, 1 বছর দয়া হলো নি, ওই রাতে দয়া হলো। কি জন্য? আবার বলে শবে বরাতের হালুয়া রুটি হারাম, বেদাত। আবে কমবাকা জানিস শবে বরাতের হালুয়া রুটি? আমি বলবো যেগুলোই করে আনন্দ বানায় সব হালাল, বরং দরকার আছে। কেন না ওই রাত্রিতে 255 হিজরিতে ইমাম মেহেদী আলাইহিস সালামের জন্ম হয়েছে, তাই তো আমরা আনন্দ মানাই শবে বরাতের রাত্রে। মোল্লা জানে না, ইয়ারা বলে মহদ্দাত আহলে সুন্নাত আমার কিতাবটা পড়ে দেখো। হ্যাঁ হ্যাঁ, আর এগুলো জানে না, হারাম করতেছে। বাবারে তুমি সব বন্ধ করে দেবে, লাস্টে সব তুমি নিজেই বন্ধ হয়ে যাবে। আফসোস, তুমি নিজেই বন্ধ হয়ে যাবে। আখেরে নিয়াজ বান্ধ, ফাতিহা বান্ধ, চাদর বান্ধ, সব বান্ধ। নাম ধরলাম না, বান্ধ। নাম ধরবে না, বান্ধ, সব বান্ধ। লাস্টে দেখা যাবে গ্রামটার নাম কি? জয়পুর বন্ধ, অমুক বন্ধ, সব বন্ধ। সব বন্ধ করতে নিজে বন্ধ। আল্লাহু আকবার। আকলমন্দ কো কাফি, বুঝে না? নাম ধরলে ঝগড়া হবে। বিরাদরে মিল্লাত, তাহলে আল্লাহ কি বোঝাতে চাইলেন? যে আল্লাহ এইদিকে বলছি আমার ইবাদতে কাউকে শরীক করো না, আর আল্লাহ খুদ নিচে নেমে আসতেছে। মোহাম্মদ কোথায় বায়াত করছিলেন? নবী মুস্তাফা জমিনে মদিনাতে। আর আল্লাহ মোল্লারা কোথায় তুলে রেখেছে? উপরে। সব রাতে দয়া করে একবার নামিয়ে আনে। তার মানে 1 বছর থাকে উপরে, 7 এক রাতের জন্য নামিয়ে আনে। আচ্ছা, আল্লাহকে আমরা সায়দা দিই না পাছা দিই? প্রকৃতপক্ষে কেন উপরে রাখলে দিকে যাবে? জমিনে যায় মাথা না পাছা? জমিনে যায় মাথা, পাছা। তাহলে আল্লাহকে তুমি সায়দা দিলে না পাছা দিলে? আবার তুমি বলো। হ্যাঁ, সাজদার মনে মতলব জানো না? আল্লাহ বোঝাচ্ছ আমাকে, আলীওয়ালাকে? হ্যাঁ, আগে বলো আল্লাহ,
সঙ্গে যদি কাউকে শরীক করা হয়, সে যদি মুশরিক হয়, তাহলে তুমি তোমার আল্লাহকে বাঁচাও। কেন না আল্লাহ জমিনে নিচে নেমে এসে বলছে, হে মোহাম্মদ, হে আলে মোহাম্মদ, তোমাদের হাতে যারা বাইয়াত করে তারা প্রকৃতপক্ষে আল্লাহর কাছে বাইয়াত করে। তার মানে আল্লাহ বলে দিল তোমাদের বাইয়াত হয়ে আল্লাহর বাইয়াত, শরীকদার কে হলো? আল্লাহ না মোল্লা? তাদের হাতের উপরে তোমার হাত নয়, ওটা আল্লাহর হাত। তার মানে মোহাম্মদের হাত আল্লাহর হাত, অলির হাত আল্লাহর হাত, আলীর হাত আল্লাহ। তুই শুধু তাই নয়, সেই ইবনে হিব্বান, রাওয়াহুল বুখারী, বিভিন্ন হাদিসে মুক্তাসারটা বলে দিই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال জি قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم ان الله تعالى قال হাদিসে কুদসি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আল্লাহ পাক বলেন, এর কথাটা আল্লাহ পাকেরই কথা কিন্তু নবীর জবানে বলছেন। তাহলে কোথায় হলো? নবী পাকের জবানটা আল্লাহর জবান, প্রথমে শরীক। হায় হায়, মোল্লা নিজেকে চিনে না আর আল্লাহকে কি শরীক বানাবে? শোনেন, মশহুর হাদিস আছে মাওলা আলী পাকের কল, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের নফসকে চিনে নেবে সে তখনই তার রবকে চিনে নেবে। এখন বলুন, কে কে রব চিনেছে? কেন কবরে জিজ্ঞেস করা হবে তোমার মান রাব্বুকা, তোমার রবকে? তা হাদিস বলছে কি, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের নফসকে চিনবে সে তার রবকে চিনে নেবে। তাহলে রবকে আগে চিনবো না নফসকে আগে চিনবো? রবকে। মান আরাফা নাফসাহু, যে নিজের নফসকে চিনবে, ফাকাদ আরাফা রাব্বাহু, অবশ্যই তার রবকে চিনবে। তাহলে আগে কোনটা চিনবো? নফস। যে নিজের নফসকে চিনবে অবশ্যই সে তার রবকে চিনবে। কোনটা চেনা? এইখানেই বোঝার হেরফের। তাহলে রবকে চিনতে গেলে নিজেকে চিনতে হয়। মৌলভী সাহেব, রবকে চিনেছো? বলে না, তাহলে তুমি তো নিজেকেই চিনো না। তাহলে শিরকের মর্ম কি বুঝবে? নিজেকেই তুমি চিনো না, পরে লুটে পুটে খাচ্ছ, শিরক ফতোয়া দিচ্ছ। হ্যাঁ, অসুবিধা হচ্ছে আপনাদের বুঝতে। কিছু কিছু কথা মনে হচ্ছে খুব লোড। আসলে খানকাই বক্তা তো অভ্যাস হয়ে গেছে একটু ডিগ্রিতে যাওয়া, আর নিতে পারলে দিই, না হলে ছেড়ে দিয়ে কি করবো? সবের তো মনে হয় অসুবিধা না, সবাই নিতে পারেনি, এটা আমার দৃঢ় বিশ্বাস। সবাই আবার কিছু লোক বলবে বাবা দু চারজনের জন্য আমাদের কিছু দেবে না খেতে, ইয়ে যেমন হালকা ভারী দিতে হয়। কিন্তু বক্তা কি করে? রওনক দেখে ওয়াজ করে। মানে কি, যে যেমন নিতে পারে তাকে সেভাবে দিতে হয়, নাহলে বক্তা বলে যাবে, চোখ বন্ধ করে কাহানি, কে শুনলো না শুনলো না, ও বক্তা আমি নাই। আগে নিজেকে চিনতে হয়, আর নিজেকে চিনতে গেলে আয়নার দরকার হয়। সবই আমি প্র্যাকটিসে দেখতে পাবো, পিঠে অনেক এক্সারসাইজ করে পিঠ এক পর্যন্ত সব দেখতে পাবো, এটা দেখতে পাবো এর প্র্যাকটিসের বাইরে। তাহলে এই হলো আল্লাহর সুরাত। এই জন্য এখানে পর্যন্ত হাত উঠে কেন ইশারা করে? কেন? আল্লাহর সুরাত, এটা ইশারা করে। আল্লাহ নাটক করতে এসছে নাকি? নাটক করতে বলছি, এরকম নাটক কর না। এখানে পর্যন্ত হাত উঠে কেন? পাঁচ পাঁচ। আমি দুদিকে পঞ্চতনের বেড়াতে আসি, বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর নকশা। ইন্নাল্লাহ খালাকা আদমা সূরাতে, নিঃসন্দেহে আল্লাহ তার নিজের সূরাত আদমকে বানিয়েছে। তো আদমের বেটা কি আল্লাহ সূরাত নয়? দেখাবো নাটক। নামাজ এমনি করে গেছে। হাকিকাতে নামাজ যদি না জেনে পড়ো তো নামাজ জাহান্নামে নিয়ে যাবে। আর নামাজ এক রাকাত যদি কবুল হয়ে যায় পীরের সূরতের অনুযায়ী, তো বাস নামাজ তোমার মাকবুল হয়ে যাবে। লাখো করোড় সাজদা দিয়েছে, আজাজিল কবুল হয়নি, একটা সাজদাতে ফেরেশতাদের সব সাজদা কবুল হয়ে গেছে। अरे लाखों बरस जमी पे सर मरा तो क्या मरा, लेकिन एक सईदा सब्बीर हुसैनी का जो सईदा, वही सईदा एक काफी है। यानी ফেরেশতারা একটা সঈদা দিয়ে কাফি হয়ে গেল, আর লাখো করোড় সঈদা দিয়ে আজাজিল বরবাদ হয়ে গেল। बस মুর্শিদের দরবারে একটা কামলি সাজদা ताज़ीम। कौन बेवकूफ बोलता है ताजीमी सईदा हराम है? मेरा टॉपिक छुड़ा हुआ है, उधर ही दलिल থেকে বাদ দিয়েছি। বেকুব মৌলভী সব নিজেরাই লিখে যায়, ফির নিজেরাই পরে হারাম করেছে।
আসলে হালাল ছিল যখন তখন লিখেছে, ফের হারাম খেয়েছে, হারাম করেছে, এরকম হচ্ছে আর কি। ব্রাদারে মিল্লাত, এখানে তাহলে বোঝা গেল আল্লাহকে পাওয়া যাবে নুরি আয়না কি মোহাম্মদি আলে মোহাম্মদ। এই নুরি আয় মোহাম্মদ আলে মোহাম্মদ এর দ্বারাতে এর মধ্যে দিয়ে আল্লাহকে পাওয়া যাবে। আয়নার মধ্যে যেমন নিজের চেহারা পাওয়া যায়, দেখতে 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 আয়নাও হারিয়ে যায়, আমিও হারিয়ে যাই, ছবিটা শুধু দাঁড়িয়ে যায়। ওয়ালি মান খা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমন পীর মুর্শিদ কামিল ইবাদত দেবে যে সব কিছু নিজের ফানা হয়ে যাবে, মুর্শিদের চেহারাতে আল্লাহর নজর আসবে। বুয়ালি শাহ কালান্দার আলাইহি রহমত তার দেওয়ানে মসনবীতে লিখেছে, বা শক্ল শাখ दीदम मुस्तफा रा ना दीदम मुस्तफा रा बल्कि खुदा रा, मैंने मेरी मुर्शिद की सूरत से मुस्तफा को देखा, नहीं देखा मुस्तफा को बल्कि खुदा को देखा। আমি আমার প্রিয় মুর্শিদের সুরতে মুস্তফাকে দেখেছি, আরে না 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 না, মুস্তফাকে দেখিনি বরং খোদাকে দেখেছি। মানে মুর্শিদ হলো দর্পণ, মুর্শিদ হলো আয়না। হ্যাঁ, আয়না মানে ডাকাও হচ্ছে আয়না, কিন্তু প্রকৃতপক্ষে দেখতে দেখতে মুর্শিদকে হৃদয়ে বসিয়ে ডাকা হয় তখন আয়না। আর আয়না বলতে হয় না, আমি শিখেছি। হ্যাঁ, তো এই মুর্শিদ সর্বপ্রথম মুর্শিদ হলো মুহাম্মদ। প্রত্যেক নবী মুহাম্মাদি সুরতে তালিম দিয়ে গেছে, আর মুহাম্মাদের সুরতে মওলা আলী বিলাত দিয়ে যাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো নবী বলেন, হে আলী তুমি আমার থেকে, আমি তোমার থেকে, অতএব আমার যে সুরত তোমার দ্বারাতে চলবে, আর তোমার আওলাদের সুরতেই মুহাম্মাদি সুরত দেখা যাবে। হ্যাঁ, তো ব্রাদার মিল্লাত, এখন আমি আসি। তাহলে যে নবীর মাধ্যমে আল্লাহ পাওয়া যায়, যে নবীর হাত আল্লাহর হাত, যে নবীর কদম আল্লাহর কদম, কি বলা হয়েছে হাদিসে, ফাইজ আহবাবতুহু ফাকুনতু সামাহু আল্লাযী ইয়াসমাহু বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু আল্লাতী ইয়ামশি বিহা। তার আগে আছে লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিনাফিলি হাত্তা আহবাবতু। জি, যখন আল্লাহ বলছেন যখন কোনো বান্দা অধিক নাওফেল, অধিক নাওফেল মানে কি, নফল নামাজ নয়, নাওফেল মানে অধিক লাভ, অধিক লাভ, অধিক লাভ, মানে আউলিয়াদের দরবারে খেদমত খেদমত আঞ্জাম দিতে 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 অধিক লাভের দ্বারা আউলিয়া যখন নেক নজর পড়ে যাবে, তো আউলিয়ার দ্বারাতে আল্লাহ বলবে, আরে ও আউলিয়া তোমার উপর রাজি, তো আমি আল্লাহ রাজি, তো আমি আর যখন রাজি, তো আমি তোকে আমার করে নিলাম, তুই আমার হয়ে যা, আমি তোর হয়ে যাই। তো আল্লাহ বলছি, যখন আমি কোনো মাহবুবকে, আমার বান্দাকে আপন করে নিই, ভালোবাসি, মহব্বত করি, তখন আমি তার হাত হয়ে যাই যার দ্বারা সে ধরে, তখন আমি তার পা হয়ে যাই যার দ্বারা সে চলে, তখন আমি তার চোখ হয়ে যাই যার দ্বারা সে দেখে, তখন আমি তার কান হয়ে যাই যার দ্বারা সে শোনে, তখন আমি তার জবান হয়ে যাই যার দ্বারা সে বলে। তখন বল মোল্লা, আল্লাহ ওলির জবান হয়ে যায়, কে শরীক করলো, আল্লাহ না বান্দা। আল্লাহ ওলির পা হয়ে যায়, কে শিরক করলো, আল্লাহ না বান্দা। আল্লাহ ওলির কান হয়ে যায়, কে শরীক করলো, আল্লাহ না বান্দা। আল্লাহ ওলির হাত হয়ে যায়, কে শরীক করলো, আল্লাহ না বান্দা। জবাব দে মোল্লা। আল্লাহ বলছে আমি তার হয়ে যাই পা, তার হয়ে যায় হাত, তার হয়ে যায় চোখ, তার হয়ে যায় কান। এতদিন ছিল বান্দা আল্লাহ আলাদা, বান্দা আলাদা, এখন বান্দার আল্লাহ একাকার হয়ে বলছে, ওর কান আল্লাহর কান, ওর জবান আল্লাহর জবান, ওর চোখ আল্লাহর চোখ, ওর পা আল্লাহর পা, ওর হাত আল্লাহর হাত, ওয়াজুহাদুল ওজুদ আল্লাহর ওজুদ। হ্যাঁ, কে শিরক করলো, কে শিরক করলো? লাগা ফতোয়া আল্লাহর উপরে, লাগা ফতোয়া দেনে ওয়ালা। যতই নামাজ পড়ো, রোজা করো, হুব্বা জুব্বা পড়ো, কোন কামেল পীরের কদমে যদি তোমার মাথা না ঠকেছো, তো তুমি বরবাদ হয়ে গেছো। নিজেকে না সঁপে দিয়েছিল, বরবাদ হয়ে গেছো। ওখানে মুহাম্মাদিয়াত আছে, কোথাও নেই এসব দেখাওয়া। সার্কাসে ঠং, জোকার মৌলবী, অনেক রিসার্চ করে দেখেছি, কোরআন হাদিস ফিকাহ ইজমা কিয়াস সব দেখে ঘুরে ঘুরে বিভিন্ন দরবারে সওয়াল করেছে, লাজবাব। যে নবীর হাতকে পা, এখন আমি নবী দিকে যাই, ওলি দিকে যাবো না, নবীর হাত পা চোখ কান মুখ ওজুদ, আল্লাহ বলছে ওটা আমারই ওজুদ। হ্যাঁ, আর সেই নবীকে যদি কেউ বলে যে নবী আমাদের মতো, জি কি বলবেন বাবা? আমার বলুন হ্যাঁ না কি ঠিক বলছে না বেঠিক বলছে? ঠিক বলেছে যে নবী আমাদের মতো, ঠিক বলেনি? দেখেন ঠিক বলেন না, ঠিক বলে নাই,
কিন্তু কোরআন যদি বলে দেয় তারা কোরআন দেখিয়ে দেবে যে কোরআনে আছে, কোরআনে আছে। আচ্ছা দেখি কোরআনে কি আছে, আমি একটু যাই, বেশি ডিসকাস করব না। কোরআনে আছে সূরা আল কাহাফ 18 নম্বর সূরা, যেটা আমি শেষ অংশ পড়ছিলাম তার শুরুর অংশটা পড়ব, 110 নম্বর আয়াত। কুল দিয়ে শুরু, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে নবী আপনি বলে দিন, কুল ইন্নামা, ইন্নামা ইহা ব্যতীত অন্য কিছু নয়। ইন্নামা কলমায়ে হাসার মানে এর মধ্যে যা আছে ইহা ছাড়া অন্য কিছু নয়, এর মতো আর বাইরেগুলো হতে পারে না, এই জন্য হাসার দিয়েছে। তার মানে আমার ছেলে একটাই, আমি ছেলেকে দিন দুঃখী মজদুরি করে বড় লেখাপড়া বিরাজ শিখিয়ে তাকে একটা প্লেয়ার করেছি, খেলাতে আজ 1 নম্বর। তো আমার ছেলের খেলা দেখতে এলাম ফুটবল ময়দানে, কি কলকাতা মাথার নাম কি, একটা মাঠের নাম বলুন না, মনে আসছে না, হ্যাঁ যাই হোক, আমি ও খেলাটা কম দেখলে মাঠের নাম মনে নেই। এখন সেই খেলার মাঠে তার বাপ শখ করে গেছে, টিকিট কেটে খেলা দেখছে, বলে আমার ছেলে খেলছে রে ভালো। এখন ছেলের দ্বারা একটা গোল হয়ে গেছে, বাপ ফুর্তিতে নেমে গেছে চুমু খেতে। কি গো, ছেলে গোল দিয়েছে আর বাবা দেখে আনন্দে জুনুনে নেমে পড়েছে, আমার ছেলে গোল দিয়েছে, নাম হচ্ছে আমার বুফে বড় হয়েছে। এখন যদি তার বাপ মাঠে নেমে যায়, আইন কি বলে বের করে দেবে, কেন তুমি জানো আমার ছেলে গোল দিয়েছে, কি করবে, বলে আরে বাবা তোমার ছেলে গোল দিয়েছে ঠিক আছে সম্মান দেবে, কিন্তু এখন নয় পরে, কেন এখন খেলার দায়রা যেটা এটা হাসার বাউন্ডারির মধ্যে আছে। আপনি হোক না তার বাপ যত বড় লাটসার, খেলার প্লেয়াররা ছাড়া, রেফারি ছাড়া, লাইসম্যান ছাড়া কেউ থাকবে না, একটু উঠে যান, খেলা শেষ হলে আপনার ছেলে বুঝে নেবেন, ঠিক না? হ্যাঁ, তাহলে খেলার মাঠে বাপ বেটা এক নয়, বাইরে মাঠের মধ্যে বাপ নয়, অন্য কেউ আছে দাঁড়ার মধ্যে। এখানে ইন্নামা, ইন্নামাটা বোঝেন এই আয়াতে, এই একই আয়াতে মোল্লা সব বুঝে গেছে। কোরআন পড়ে বকশি মৌলবি কারো বাপ মা মরে গেলে বকশে দাও, এছাড়া আর কি বুঝবে? হ্যাঁ, কুল হে নবী আপনি বলে দিন। এতে প্রমাণ কি হচ্ছে যে আল্লাহর কোথাও না কোথাও একটা দাগ লেগেছে। কি দাগ? যেমন ধরুন একটা স্বর্ণকার জহুরি, হ্যাঁ, আর একটা সবজি ব্যবসায়ী, যদিও সবজি ব্যবসায়ী হয়তো বড় ব্যবসায়ী, কিন্তু স্বর্ণকার জহুরির মতো তো নয়। হ্যাঁ, সবজি ব্যবসায়ী যে কেউ করতে পারে, স্বর্ণকার জহুরি সবাই করতে পারে, তার একটা ইমেজ একটা আলাদা আছে, আছে না? আর কেউ যদি বলে ও স্বর্ণকার জহুরি ভাই সবজি ব্যবসায়ীকে, হ্যাঁ আপনি তো স্বর্ণকার জহুরি, তো এবার জহুরির দিকে তাকাচ্ছে, তখন জহুরি কি বলবে? আমাকে বলছি, হ্যাঁ তোমাকে বলছি, তুমি জবাব দাও, তুমি কে আর আমি কে ওটা বলে দাও। তো কেউ না কেউ কোথাও না কোথাও মুহাম্মদকে আল্লাহ ভেবে দিয়েছে। কখন এই আয়াত নাজিল হয়েছে, কখন, কি জন্য নাজিল হয়েছে, শানে নজুলটা কি, সেটা প্রমাণ হয়ে গেলেই বোঝা যাবে যে মুহাম্মদ এমন একটা মুজিজা দেখিয়েছে, মুহাম্মদকে আর মুহাম্মদ নয় আল্লাহ ভেবে নিয়েছে। তখন আল্লাহ বলছে, মুহাম্মদ আল্লাহর দিকে তাকাচ্ছে, আল্লাহ বলছে তুমি আল্লাহ না মুহাম্মদ কি সেটা তুমি বলে দাও, কল আপনি বলে দিন। সুবহানাল্লাহ, যে আপনি বলে দিন, পরিচয়টা আপনি দেন, হে নবী আপনি দেন, হে নবী। কথা বুঝে যাচ্ছে না? বুঝেনি? এই জন্য মুহাম্মদকে বলছে, আল্লাহ তো বলতে পারতেন না, আপনি বলে দেন কি, যে হ্যাঁ ইন্নামা। তাহলে কুল প্রমাণ দিচ্ছে মুহাম্মদ আমাদের মতো বাশার নয়, পরিচয় দেবে যে আল্লাহ আলাদা আর আমি আলাদা। তা হ্যাঁ আমি তোমাদের মতো বাশার, কিন্তু ওই বাশার নয়, ইন্নামার মধ্যে, আর তোমরা ইন্নামার বাইরে। অর্থাৎ আমি যে বাশার, আমি নূরে মুজাসসাম বাশার, আমি রুহে মুজাসসাম বাশার, তোমরা গন্দেকি নুতফার বাশার। তফাৎ কোথায়? তোমরা গন্দেকি নুতফার বাশার আর আমি নূরি বাশার, আমি রুহি বাশার। আদম জিসমানিয়াতের বাপ, ওকে বাশার বলতে পারো, কিন্তু আমি রুহানিয়াতের বাপ। আরে রুহ না দিলে আদম বাঁচবে কোথায়? রুহ না হলে আদম বাঁচবে? তো জিসমানিয়াতকে আদম রুহ বাঁচিয়েছে নবী মুস্তাফা, রুহানিয়াতের বাপ। হ্যাঁ, ইন্নামা দু প্রমাণ দুল লফজ,
নবী আমাদের মতো নয়। আর একটা বাশারুম মিসলুকুম, আমি তোমাদেরই মতো একজন বাশার, আকৃতি ধারণকারী মানুষ। আচ্ছা, মিসলুকুম তোমাদের মতো, এই মিসলুকুমটা কি বরাবর এক হয়? জিন্স মানে জাতি প্রজাতি এক হয়? হবে না। এক কি করে হবে? এখন বলা যায় আরে করিম সাহেবের পতাটা পুরো করিম সাহেবের মতো হয়েছে, মানে মিসলুকুম করিম সাহেবের মতো। ও ভাইজান বলেন না, করিম সাহেবের মতো। যে বলল করিম সাহেব হচ্ছে তার শ্বশুর, যে বৌমাটি বলল তার শ্বশুর, আর যে হলো সে হলো ছেলে। তাহলে এখন এই ছেলেকে শ্বশুর বলবো না ছেলে বলবে? ছেলে বলবে, কিন্তু একই রকম বলবো মিসলুকুম। মিসাল নবীকে বলছে তুমি বলে দাও তোমাদের মতো বর্ষার, কিন্তু না, মানে মিসলুকুম প্রমাণ দিচ্ছে তোমাদের মতো নাই। আচ্ছা, তিনটে হলো। এইবারে 4 নম্বর দেখুন, আন্নামা ইলাহুকুম ইলাইয়া, আমার দিকে ওহী আসে, তোমাদের দিকে আসে না। অতএব আল্লাহ আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের একমাত্র মাবুদ হলো ওয়াহিদ, আল্লাহ দুই নয়। তোমাকে আমরা আল্লাহ বলো না, একমাত্র তোমাদের আল্লাহ এক। তোমরা আমাকে আল্লাহ ভেবো না, এক আল্লাহ ওয়াহিদ, আমি নয়। তাহলে এতে পুরো প্রমাণ দিল যে মুহাম্মদকে কোথাও খোদা বলা হয়েছে। আমি মুক্তাসরে শর্ট করে আসবো, তাসবিহ করব না। এই আয়াতকে কেন্দ্র করে আজ সদিও পূর্ব থেকে মোল্লা মোল্লা হ্যাঁ বন্ধ করতে, আমাদের মতো আমাদের মতো আমাদের মতো নবী বলেছে আমাদের মতো। হ্যাঁ, একটা দাজ্জাল পার্টি নবীকে নিজের জায়গায় টেনে আনতেছে নিজের জ্ঞানে। কিন্তু ভাইজান এখন প্রশ্ন হবে যে মিসলুকুম, আচ্ছা এই প্রথমে ইন্নামাতে চলে যায়। ইন্নামা কুলটা পরে আসবে। ইন্নামা মানে হাসর কালমা। এই ইন্নামাতে যেতে গেলে আমাকে আসতে হবে কোথায়? সূরা মায়দা। হ্যাঁ, সূরা মায়দা। আমি শুধু সূরার নামটা দেখে নিচ্ছি সিরিয়ালটা, কেন যত সহজে খুঁজে পাই। আমি খুঁজিয়ে দেখিয়ে দেওয়ার জন্য এটা রেখেছি, না সবসময় তো আয়াতের নাম মনে থাকে না। সূরা মায়দা 90 নম্বর আয়াত। কি বলছে এতে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে যারা ঈমানদার, ঈমান এনেছে তাদেরকে সম্বোধন করে আল্লাহ বলছে, হে ঈমানদারেরা যারা ঈমান এনেছো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু মিন রিজসুম মিন আমালিশ শায়তান। হে ঈমানদারেরা যারা ঈমান এনেছো, আমি তো হড়বড় করে বলছি, বুঝি আসছে তো না? ধীরে ধীরে বলবো। হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ইন্নামাল কেবলমাত্র খামরু মানে মদ, ওয়াল আনসাব খামরু ওয়াল মাইসির জুয়া, মদ জুয়া, মূর্তির বেদি মানে যা দিয়ে সব কিছু পুজো টুজো করানো হয়, এবং ভাগ্য নির্ধারণ তীরে আজকে লটারি ফটারি বিভিন্ন খেলা হচ্ছে, এগুলো হচ্ছে কি নাপাক গান্দেগি, শয়তানের আমল, ইয়ানে শয়তান থেকে প্রতিফলন। আচ্ছা, নাপাক গান্দেগি অনেক জিনিস আছে না নেই? আছে না নেই? আরো তো অনেক নাপাক আছে, কিন্তু সেগুলোকে শয়তানের প্রতিফলন বলেনি। কিন্তু মদ, জুয়া, প্রতিমার বেদি, ভাগ্য নির্ধারক তীর, এটাকে শয়তানের প্রতিফলন বলা হলো। তার মানে নাপাক আরো অনেকে আছে, কিন্তু এই রকম নাপাক নয়। তাহলে ইন্নামা প্রমাণ দিল অনেক বাশার থাকতে পারে, কিন্তু কেউ নবীর মতো নয়। জোরে বলেন। কোরআন প্রমাণ দিল কি যে ইন্নামাল খামরু, ইন্নামা প্রমাণ দিচ্ছে নবী আমাদের মতো নয়। নাপাক অনেক আছে, কিন্তু এই যে শয়তানের নাপাক, এরকম নাপাক ওই রকম নাপাক, ওর নাপাক হালকা, শয়তানের নাপাক। হ্যাঁ, আচ্ছা এবারে আসুন সূরা মায়দার 55 নম্বর আয়াতে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ইন্নামা প্রমাণ দিচ্ছে কি যে আল্লাহ হলো তোমাদের ওয়ালি, রাসূল হলো তোমাদের ওয়ালি, ঈমানদাররা তোমাদের ওয়ালি যারা নামাজ কায়েমকারী, যাকাত আদায়কারী এবং রুকু হালতে যাকাত দানকারী। জি, মসজিদে নববীতে সাহাবারা যে নামাজ পড়ছেন, এমন সময় এক সায়েল এলো, ও আল্লাহর বান্দারা কে আছে আমাকে যাকাত দাও। সে যে নামাজে আছে হালতে, কে দেবে? সব তো নামাজের হালতে, শুনতে পেয়েছে দিতে পারে না, শুনতে পেয়েছে দিতে পারে না।
যখন কেউ দেয় না, আল্লাহর বান্দারা যখন কেউ দিল না, আল্লাহকে বলছে তোর ঘরে এলাম, তোর বান্দারা দিল না, তুই যদি কিছু দিতে পারিস তো দে। যখন আল্লাহকে বলছে তুই যদি কিছু দিতে পারিস তো দে, আল্লাহ কি করে দেবে? আল্লাহ তো নিজে হাতে দেয় না, আল্লাহ তার জাতি হলো তার সিফাতিওয়ালার হাতে দেয়। তখন মাওলা আলী ডেকে বলছে আল্লাহর কাছ থেকে ঘুরে যাবি? না না না, আমি আল্লাহ জাতি সিফাতিওয়ালি। আয় এদিকে আয়। রুকু হালতে ছিলেন, পিছন দিক দিয়ে ডাকলেন, আর সাহেল বুঝতে পেরে, ফকির বুঝতে পেরে গেলেন। আঙ্গুটি ছিল হাতের মধ্যে, আঙ্গুলিটা খুলে দিলেন। যেই খুলে দিয়ে সাহেল বেরিয়ে যাচ্ছে, নবী মুস্তাফা হুজরা থেকে বেরিয়ে সাহেলকে দেখে বলছে, ও সাহেল, তোমাকে কেউ কিছু দান করেছে? ও ভিখারি, তোমাকে কেউ কিছু দান করেছে? সাহেল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় অভাবের কারণে যাকাত আদায় করতে এসেছিলাম, কিন্তু যখন কেউ দিচ্ছিল না, নামাজের হালতে ছিল, আমি আল্লাহকে বললাম তোর ঘর থেকে ফিরে যাচ্ছি, দেনেওয়ালা নয়। তখন ওই যে লোকটি নামাজ পড়ছে, ওই যে ইয়াং ম্যান নামাজ পড়ছে, এখনো রুকুতে আছে, ওই ব্যক্তিটি পিছন দিক দিয়ে হাত ইশারা করে ডাকলেন। ডাকার পর আমি গেলাম, তার হাতের আঙ্গুটি আমাকে দিয়েছে। বলে ওকে চেনো? বলেন না হুজুর। বলে ও হলো আলী। জোরে বলেন। হ্যাঁ, তো এখানে বলেন আঙ্গুটি দিয়েছে, মুক্তা সরসরা করছে না, আঙ্গুটি দিয়েছে কে? আল্লাহ না রাসূল না আলী? যাকাত কে দিয়েছে? আলী। অলির বয়ান করাটা কার দরকার? আলীর। যে দেয় তার নাম হয়। হ্যাঁ, তাহলে আলীর সিফাতকে গর্বিত করে আল্লাহ বলছে তোদের আল্লাহ ওয়ালি, তোদের ওলি রাসূল। আর আলী মানে আলীর সিফাতে আল্লাহ রাসূল ফিদা হয়ে গেছে। তাহলে ইন্নামাতে বোঝা গেল যে ওলি তো অনেক আছে। হ্যাঁ, তিন ওলি তো, আল্লাহ ওলি, নবী ওলি, আলী ওলি। তাহলে ওলি তো আরো অনেক আছে, কিন্তু ওলি অনেক থাকলেও এই তিন যেমন ওলি নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তোমরা যেমনই বাশার হও না কেন, মুহাম্মদ বাশার নয়। ইন্নামা প্রমাণ দিল, ঠিক না বেঠিক? আবার প্রমাণ হচ্ছে, চলুন ওই সূরা আল আহজাবের 33 নম্বর আয়াতে 33 সূরা ইন্নামা ইউরিদুল্লাহু, যেটা আগে পড়েছি, ইন্নামা ইউরিদুল্লাহু, এখানে ইন্নামা কালমায়ে হাসার, মানে পানি পাক, মাটি পাক। পাক তো অনেক কিছু আছে, কিন্তু আমার আহলে বাইত যেমন পাক, আমি আল্লাহ করছি এরকম পাক নাই। তাহলে ইন্নামা প্রমাণ দিচ্ছে তোমরা জয়ী বাশার হবে না কেন, মুহাম্মাদের মতো বাশার নয়। কেন মুহাম্মদ নূরি বাশার, ফৌকুল বাশার, বুলন্দি বাশার। হ্যাঁ, আরে বাশার ইয়ানে তাকে বলে যাকে দেখা যায়, তাকে বলে বাশার। একটাই মাত্র, একজনকেই মাত্র দেখা যায় না। কাকে? জোরে বলেন না, কাকে গো? হ্যাঁ, তাকে দেখা যায় না, একজন ব্যতীত সবাইকে দেখা যায়। যাকে দেখা যায় সেই বাশার। কি জি? যাকে দেখা যায় সেই বাশার। আচ্ছা, আবার দেখেন সূরা হুজরাতের সাথে হচ্ছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। ইন্নামা কি বলছে? কেবলমাত্র মুমিনরাই পরস্পর ভাই ভাই। কি গো? আরে নিজের ভাই, চাচতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, ভাই ভাই, অনেক ভাই, পাড়াপতি ভাই, সবাই অনেক ভাই আছে, ভাই আছে, কিন্তু মুমিনরাই প্রকৃত ভাই ভাই। সে নিজের ভাইও নয়, নিজের পীর ভাই, মুমিন ভাই, পরস্পর ভাই ভাই। এই ভাই তো নিজের ভাইও আছে, অনেক ভাই আছে, ও ভাই তো অনেক আছে, কিন্তু মুমিন ভাইয়ের মতো নয়। হ্যাঁ, মুমিন ভাইয়ের মতো নয়। কেন? আমার নিজের ভাই থাকলেও জাহান্নামায় যেতে পারে, কিন্তু মুমিন ভাই যখন মুমিন হয়ে গেছে সে জাহান্নামী হবে না। তাহলে জান্নাতি ভাই, ওরা জাহান্নামী ভাই। তাহলে জাহান্নামী ভাই আলাদা, আর মুমিন ভাই জান্নাতি আলাদা। তাহলে ভাই তো অনেক আছে, মুমিনের মতো ভাই নাই। বাশার তো অনেক আছে, মুহাম্মাদি বাশার নয়। ইন্নামা প্রমাণ দিচ্ছে নবী আমাদের মতো নয়। ভাই কোরআন প্রশ্ন করবে, কোরআন জবাব দেবে। আর আমি একটাও এখন হাদিসে যাই কি জি, কোরআনই বাশার। হ্যাঁ, আবার দেখেন, এবার আসেন মিসলুকুম। ইন্নামা চলে গেলাম, ইন্নামা শেষ করে দিয়েছি, অনেক আয়াত আছে, আমি মুক্তাসার। এবারে মিসলুকুমে যাই। মিসলুকুম তোমাদের মতো। মৌলভী সাহেব দেখো, গোবর খাওয়ার জন্য তৈরি হয়ে যাও। কোরআন থেকে বলছি, নন মাইন্ড। যারা বলে নবী আমার মতো, তাহলে তোমাকেও যে সমস্ত জন্তুগুলোকে তোমার মতো আল্লাহ দেখাবে, তারা যে দেখাবে তোমাকে খেতে হবে, ঠিক না বেটি? বুঝতে পারছেন না? এই জন্য বলছি গোবর খাওয়ার জন্য তৈরি হয়ে যাও। কাবিল যখন হাবিলকে মেরে দিল, জানা আছে ওকে?
প্রথম মানুষ মার্ডার হয়েছে কাবিলের হাতে। হ্যাঁ, বাবা আদমের ছেলে কাবিল বড়, হাবিল ছোট। কোন একটা ঘটনা করে আমি বলছি না, থাক। হাবিলকে মেরে দিল, প্রথম লাশ, প্রথম মার্ডার, আসামি কাবিল। লাশকে ছুপাবে কি করে, লুকোবে কি করে, গোপন করবে কি করে? বড় ফাঁসাতে পড়ে গেল। দেখছে কি আল্লাহ তরফ থেকে দুটো কাক এলো, মারপিট করছে, ঝগড়াঝাটি করছে। একটা মরে পড়ে গেল, যেটা বেঁচে ছিল সে নিচে নেমে এলো, তার পাঞ্জা দিয়ে মাটি খুঁড়ে 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 গর্ত করলো, আর মরা কাকটাকে ঠেলে ঠেলে নিয়ে গিয়ে গর্তে ফেলে দিল, আবার পাঞ্জা দিয়ে মাটি দিয়ে চাপা দিল। তখন কি বলছে? হাই আমার আফসোস। কোথায় বলছে? সূরা মায়দা 31 নম্বর আয়াত। হাই আমার আফসোস। সে নিজেকে আফসোস করছে। কেন? সামান্য কাজ আসেনি, দেখে এসে গেল। হাই আমার আফসোস। আমি কি এতই অক্ষম, অবুঝ হয়ে গেলাম? হ্যাঁ, যদি আমি কাকের মতো হয়ে যাই। কাবিল মানুষ না জানোয়ার? ঘুম পাচ্ছি, সওয়ালের জবাব যখন পাইনি ধরা। কাবিল মানুষ না জানোয়ার? মানুষ। আর কাক জানোয়ার। কাবিল যেটা খায় কাক সেটা খায়? কাবিল কু খায়, ময়াল খায়, নাপাক খায় এই কাক। আর কাবিল কি খায়? ভালো জিনিস খায়, মানুষ। এখন কাবিল বলছে যদি আমি কাকের মতো হয়ে যাই তাহলে কাকের মতো হয়ে গেল, মানে কাক যেমন করেছে ইও তাই করছে, লাশ চাপা দেবে, ইও মাটি খুঁড়লো। তখন মৌলভী সাহেব, তুমি যখন নবীর মতো হতে চাও তাহলে কাবিলের মতো কাকের মতো কাবিল, কাবিল যদি এই কাক যদি গু খায় তুমিও তোমারই তো ভাই না কাবিল, তুমি একটু গু খাও কাকের মতো হয়ে। আচ্ছা, এটা তোমার যাচ্ছে না? ঠিক আছে, এসো সূরা আল আরাফ। মুসা নবীর বিরুদ্ধে বাদশার দৌলতের প্রলোভনে পড়ে বলম বিন বাওরা বদদুয়া করতে গেল, যাকে আল্লাহ মুস্তাজাব দোয়া করেছিলেন, যার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়, কোনো রদ হয় না, সেই বিবির পাল্লায় পড়ে, বাদশার দৌলতের পাল্লায় পড়ে যেই দোয়া করতে গেল সেই দোয়াটা বদদুয়া না হয়ে মুসা নবীর পক্ষে গেল, করতে গেছে উল্টো হয়ে যাচ্ছে, বেরোচ্ছে সোজা। তাতে আল্লাহ নারাজ হয়ে তার দোয়ার দপ্তর বন্ধ করে দিল। মুসা নবী কে আল্লাহ বলছে তোমার বিরুদ্ধে বদদুয়া করতে যাচ্ছে, বলছে তুমি ব্যবস্থা নাও। তা আল্লাহ কি বলছে সূরা আল আরাফে 175 নম্বর থেকে নিয়ে চলুন 177 নম্বর কি বলছে, আমি মাসালটা বলছি। ফামাসালুহু মিসাল, মাসালুহু তার মিসাল হলো, তার দৃষ্টান্ত হলো কামাসালিল কাল, কামাসালিল কাব, ফামাসালুহু কামাসালিল কাল, তার দৃষ্টান্ত হলো তার সে হলো সে কুত্তার মতো, তার উদাহরণ হলো কুত্তার মতো। বলম্বিন বাওরার দুম ছিল নাকি? লেজ লেজ। বলম্বিন বাওরার লেজ ছিল নাকি? বলম্বিন বাওরা কাঁচা গোশ খেত নাকি? বলম্বিন বাওরা কুত্তার মতো ভুক ভুক করতো নাকি? করতো? বলম্বিন বাওরা গু খেত নাকি? তাহলে আল্লাহ কি বলছেন? তার মিসাল হলো, তার দৃষ্টান্ত হলো যে তার দৃষ্টান্ত কুকুরের মতো। হ্যাঁ, তার দৃষ্টান্ত হলো কুকুরের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস, হে নবী তাকে ছেড়ে দিল হাঁপাবে, আর বোঝা চাপিয়ে দিল হাঁপাবে, তার মানে দৃষ্টান্ত দিচ্ছে আল্লাহ পাক যে এমন একটা কুত্তার মতো বলবিন বাওরা, পুরো দৃষ্টান্তটাই ছেড়ে দিলেও হাঁপাবে, বোঝা চাপালেও হাঁপাবে। ওর দৃষ্টান্ত হলো, উদাহরণ হলো কুকুরের মতো। মৌলভী সাহেব, নবীর কথা আল্লাহ বলেছে কোরআনে আমাদের মতো, নবী বলেছে আমি তোমাদের মতো। বলবিন বাওরাকে আল্লাহ বলেছে কুত্তার মতো। হে মানুষ, এখন বলো তুমিও নবীর বিরুদ্ধে যদি বলো যে আমার মতো তোমার মতো বলম্বীর বাওরা, আজকের জামানায় তোমাকে বলছে কুত্তার মতো। তুমি গু খাও, কাঁচা গোশ খাও, মিলাও মানুষকে কুকুরের সঙ্গে মিলাও। সূরা জুমার ছোট্ট করে মাসালুল্লাযিনা হুমিলু, সূরা জুমার 5 নম্বর আয়াত। এই জুমাটা পড়ে সবাই প্রায় জুমাতে আয়াতটা। মাসালুল্লাযিনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলু কামাসালিল হিমারি
আসফারা। ওদের মেসাল হলো তাওরীতের বহনকারী যে আলেম ছিল তাদের মেসাল হলো কি, যে যারা তাওরীত বহনকারী ছিল, তাওরীতের আলেম, ইহুদি আলেম। আরে কোরআন যেমন নাজিল হয়েছে, তাওরীত তেমন মুসা নবীর নাজিল হয়েছে। তারা তাওরীতের আলেম ছিল, তারা তাওরীতের বহনকারী ছিল। সুম্মা ইয়াহমিলুহা, অতঃপর তারা বহন করলো না। কেন, কি জন্য? এই জন্য যে তাওরীতের মধ্যে মুহাম্মাদের জিকরে ফাজাল আছে, যেই পেয়েছে আর বহন করছে না। হিংসা। তার মানে জিকরে ফাজাল আছে বলে বহন করছে না। আজকে জিকরে ফাজাল যেখানে যেখানে আছে, আহলে বাতের ফাজাল যেখানে যেখানে আছে, এরা আর বহন করছে না। তার মানে ওই ইহুদি আলেমদের মতো, আজকের আলেম ইহুদি আলেমদের মতো। তা আল্লাহ কি বলছে? ওদের মেশাল হলো, দৃষ্টান্ত হলো গাধার মতো। শুধু বই পুস্তক বহন করে, কিন্তু দৃষ্টান্ত গাধার মতো। আচ্ছা, আজকে যদি ওই ধরনের কোনো আলেম আসেন, আইয়ে গাধা সাহেব ভালো আছেন, কি হবে? কোন আলেম যদি আসে যাকে বলছে গাধার মতো, ও গাধা সাহেব, হ্যাঁ আমি গাধা। আরে বাবা, কোরআনে তোমার মেশাল দিচ্ছে তুমি গাধার মতো। কোন তাওরীতের আলেম যদি বলা হয় আসুন গাধার মতো, কি হবে? গুলি মেরে দেবে একদম। গাধা সাহেব, তাহলে এখানে কি হলো? তাহলে আলেম আমলোক নয়, সাধারণ নয়, আলেম যাকে বলছে গাধার মতো। মৌলভী সাহেব তাওরীতের আলেম, আর তুমিও আজকে আলেম, তোমাকে বলছে গাধার মতো। তো নবীকে আমার মতো করার আগে তুমি আগে তো গাধার মতো হও, গাধার মতো হও। তা বাস্তবিক তো গাধার মতো। কিতাব বা আহলে বাতের হকিকত জানো না ভাইজান। এবারে এমন একটা আয়াত দিয়েছে, এখানে কেউ বাদ যায়নি। এটা আছে কোথায়? এটা সূরা আনাম 38 নম্বর আয়াত। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ওয়ালা তায়রি ইয়াতিরু বিজনাহি ইল্লা উমামিন আমসালুকুম। পৃথিবীর বুকে এমন কোন প্রাণী নাই, আর এমন কোন পাখি নাই, জন্তু জানোয়ার নাই যে তারা বিচরণ করে নাই বা দুধের সাহায্যে উড়ে বেড়ায় নাই। কথাটা বুঝেন? অতএব যত জন্তু জানোয়ার প্রাণী পক্ষী সবাই তোমাদেরই মতো তো একটি উম্মত প্রজাতি। সর্বনাশ! এখানে সমস্ত পৃথিবীর মানুষ আলেম ওলামা সবকে নিয়ে বলছে জন্তু জানোয়ার জাতি প্রজাতি তারা তোমাদেরই মতো মিশাল, তোমাদেরই মতো একটি উম্মত। কি হবে? আমরা মানুষ, তারা চার পায়া। তাহলে এখানে বোঝা গেল আমাদের মতো আল্লাহ বললেও আর তাদের মতো আমাদেরকে মিশাল দিলেও হাইওয়ানে আর ইনসানে যতটা ডিফারেন্স, ততটা আসমান জমিন আমার নবী ভাষার আমাদের ভাষার এর থেকে আরো শতাধিক ডিফারেন্স। ঠিক না বেটে? নবী আমাদের মতো ভাষা কখন এলো? এই আয়াত মুক্তা শেষ করতে চলেছি। যখন জিহালাতের বাবা আবু জাহেল, জিহালাতের বাবা আবু জাহেল এসে নবীকে বলছে, এ মুহাম্মদ, তুমি নবী? হ্যাঁ, বিশ্বাস নবী। চাঁদ দুখণ্ড কর, চাঁদ দুখণ্ড কর। নবী পাক খামোশ। কেন? নবী রাহমাতুল আলামিন আর জাহেলদের বাবা ও কি জানে? নবী পাক দেখেছেন চাঁদে বেশুমার জিন্দেগি আছে। প্রমাণ যখন নীল, মিস্টার নীল গিয়েছিল তখন আমার বয়স খুব সম্ভব 16, 17, 18 19 হবে মাদ্রাসা জীবনে। তো অনেকে বলছিল এগুলো ভাওতা কথা, চাঁদে আবার যেতে পারে, চাঁদ কতগুলো বড় পৃথিবী থেকে, অসম্ভব। আমি বললাম না, তোমরা যাই বলো আমি অস্বীকার করি না, আমি মেনে নিয়ে গিয়েছিল। বলে তার প্রমাণ? আমি কোরআন পাকে প্রমাণ দিচ্ছে যে ইজান সাক্কাতিল কামার আল কামার ইজা তাশাকালা তার কাবুন্না তাবাকা নাম তাবাকা, দুটো আয়াত কিন্তু আমাকে আলো দেখিয়েছিল যে যখন চাঁদ পরিপূর্ণ করে দেব তখন তোমরা এক তবক হতে এক তবকে যাবে। তার মানে চাঁদ দুখণ্ডিত হয়েছিল। এটাকে রিসার্চ করতে দেখতে প্রমাণিত গিয়েছিল, তার ছবি এনেছে, মাটি এনেছে এবং ফটো এনেছে যেটাতে বিরান বা বাঞ্জা দেখা গেছে। বিরান, এখন যদি কোনো একটা বস্তি বিরান দেখা যায়, কিছু ঘর ভাঙা বিরান বস্তি, তার মানে বোঝাবে এখানে কোনো একটা বস্তি ছিল, কোনো কারণে ধ্বংস হয়ে গেছে। তো এরকম ফটো দেখে
পৃথিবীকে বিশ্বাস করতে হচ্ছে একটা বিরান, তার মানে একটা জিন্দিগি ছিল বেসুমার জিন্দিগি, সেই জন্তু জানোয়ার যাই থাকুক না কেন বেসুমার জিন্দিগি একটা বাসস্থান করতেছিল, বাস করতেছিল। তা আমার নবী দেখেছেন বেসুমার জিন্দিগি, আমি রহমাতুল আলামিন, আমি হায়াত দিতে এসেছি, ফানা করতে আসিনি, মারতে আসিনি। কিন্তু আবু জাহেল জাহেলের বাবা সে কি করে বুঝবে? যেই দেখছেন নবী মুহাম্মদ আর পারেনি, মানে করছেন না, তখন হাতালি পেটাচ্ছে, দেখলি মুহাম্মাদের জাদু এই জমিনে চলে, আকাশে চলেনি। কি মুহাম্মাদের জাদু? তার মানে মুহাম্মদকে জাদুঘর মনে করেছে, যত কিছু মজে দেখায় জাদু, দেখলি আকাশে চলেনি। তখন মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহ আলাইহা বলছে, তোমরা যে নবীকে আলামিন সত্যবাদী বলে লেখা দিয়েছো সেই নবী ঠাট্টা করছো, আজ মিথ্যাবাদী হয়ে গেল। খাতুনে জান্নাত মা খাদিজাতুল কুবরার হামেলে সেই সময় ছিল। আম্মা আওয়াজ দিচ্ছে, আম্মা চিন্তা করছেন কেন? আমার বাবা ভয় পাবে না কেন? আমার বাবা একা নয়, আমার বাবার সঙ্গে আল্লাহ আছে, আমার বাবার সঙ্গে আল্লাহ আছে। আর আল্লাহ তখন বলছেন জিবরিল, হ্যাঁ জিবরিল, রব্বিকা রব্বি জালিল, যাও আমার হাবিবকে বলে দাও আমার বরদাস্ত হচ্ছে না। আবু জাহেল গিয়ে বলে, আল্লাহ রাসূল তোমার আল্লাহ বলেছে, আরে তোমাকে না বানালে আমি আর খোদার খোদাই হতো না। তোমাকে না বানালে জিন্দগি হতো না। বেসুমার হাজারো জিন্দগি আমি বানাতে পারি, তোমার অপমান বরদাস্ত করতে পারি না। হে মুহাম্মদ, আঙুল উঠিয়ে দাও, চাঁদ খণ্ড করে দাও, আর দেখিয়ে দাও আবু জাহেল যেন পরাজয় হয়ে যায়। যেই নবী মুস্তাফা আঙুল তুলে দিলেন, চাঁদ দুখণ্ড হলো। একটা আবু কুবাইস পাহাড়ের উপরে, একটা কাবা ছাদের উপরে, এদিক দিয়ে ওদিক দিয়ে ডান ঘুরে ফিরে ফিরে আবার জোরানো হলো, ফির চলে গেল। হ্যাঁ হ্যাঁ, এত বড় দুনিয়াতে কত বড় চাঁদ, এতটুকু নিয়ে চলে এলো, ছোট্ট করে ভেঙে দিল, ফের জুড়ে দিল, ডাইনে বাঁয়ে আবু কুবাইস পাহাড়ে ছাদের উপরে। হ্যাঁ, না 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 না, এ খোদা। বাস যখন বলছে মানুষ না, এই খোদা। জি, মৌলা আলীবাগের কত রকম কেরামত দেখে মজা দেখে তাকে খোদা বলেছে, ঈসা নবীকে খোদা বলেছে, তো মুহাম্মদকে বলতে কতক্ষণ? তখন মুহাম্মদ বলছে, আল্লাহ তুমি হুকুম দিলে চাঁদ দুখণ্ড করলাম, এখন কি হবে? আমাকে খোদা বলে বসছে। তখন আল্লাহ বলেন, কুল, আপনি বলে দিন। কুল প্রমাণ দিচ্ছে মুহাম্মদ আমাদের মতো বশর নয়। কে? ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা। কি প্রমাণ দিল? যে আমি তোমাদেরই মতো বাশার নয়, বাশার কিন্তু তোমাদের মতো না। ইন্নামার মধ্যে আমি আছি, আমার দিকে ওহী হয়। পাথর যদি বলে কাঁচ, পাথর খনি থেকে হয়, সেই পাথরের পরা কাঁচের পিছনে, সে যদি বলে ওরে পাথর আমি তোদেরই মতো, ইন্নামা তোদের মতো, তবে অনেক আলাদা। কেন? সূর্যের কিরণ পাথরে পড়লে কালো ময়লা হয়, আর কাঁচের মধ্যে পড়লে সূর্য রিপ্লে করে তোমাকে দেখা দেয়। তো ইউহা ইলাইয়া, আর তোমরা বাশার, তোমরা আদমকে দেখতে পাও না, আমার মধ্যে ওহী হয়, আর আমার মধ্যে দিয়ে আল্লাহর কিরণ দেখা যায়। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ তোমাদের মাবুদ এক, মালিক তিনি এক ওয়াহিদ, আর তার ইবাদতে কাউকে শরীক করে না। প্রমাণগুলো কুল, মুহাম্মদ আমাদের মতো বাশার নয়। ইন্নামা, মুহাম্মদ আমাদের মতো বাশার নয়। আর মিসলুকুম বললাম, মিসলুকুম মানে কি? গাধার মতো, কুত্তার মতো, কাকের মতো, দুটো আলাদা জাতি প্রজাতি, তাহলে একই বাশার নয়। তো মুহাম্মদ, হায়ওয়ান আর ইনসান যত পার্থক্য, আমরা মানুষ আর মুহাম্মদ ওর থেকে হাজারো পার্থক্য। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, তাই মারিয়াম মিসলুকুম বলছেন। আচ্ছা, বাশার একটা কথা ভালো করে মনে রাখেন, শেষ কথা, একদম শেষ কথা, আমি মুক্তাসার ছেড়ে দিয়েছি। আচ্ছা, মারিয়ামের কাছে আপনারা আমাদের জানেন কিনা বলে দিচ্ছি, আমি আয়াত পড়ছি না, সূরা মারিয়াম পড়ে দেখবেন। মারিয়ামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের তরফ থেকে এসেছে বাশার রূপে, পূর্ণাঙ্গ মানুষ রূপে। তা মারিয়াম বলছে, قالت أعوذ بالرحمن منك إن كنت تقيا। মারিয়াম বলছেন, আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছি তুমি যদি মুত্তাকি হয়ে থাকো। জিবরাইল পূর্ণাঙ্গ বাশার, একটা আজনবী অপরিচিত পুরুষ হয়ে এসছে, আর মারিয়াম সতী, সাবিত্রী, বাতুন, মাসুমা,
নিষ্পাপ মেয়ে ভয় পাচ্ছে কিছু না ঘটবে। আচ্ছা যদি জিবরাইল ফেরেশতা, ফেরেশতা তো মাসুম গুনাহ করে না, এটা যদি মরিয়ম জানতেন যে ও ফেরেশতা, ভয় পেতেন? বাশার রূপে এসেছে জিবরাইল, মুহাম্মাদের নওকর বাশার রূপে এসেছে, কথা শুনতে, বাশার রূপে এসেছে। ঈসা রুহুল্লাহর মা, কালমাতুল্লাহর মা, জি বাতুল, বাতুল বোঝেন? হাজ নেবাস থেকে পাক, দুজন মহিলা বাতুল, এক হলো মারিয়াম আর এক হলো খাতুনে জান্নাত, জি বাতুল। তো যা কে বড় কে ছোট আমি দিকে যাচ্ছি না, ওই বাতুলের ব্যাপারটাই বলে দিলাম। তো মারিয়াম ঈসা নবীর মা, কালেমাতুল্লাহর মা, রুহুল্লাহর মা, কত বড় পরে জানি, বাতুল মাসুমা। সে জিবরাইলকে বাশার রূপে চিনতে না পেরে তার থেকে পানা চাইছে, আল্লাহ গো এইরকম ব্যক্তি তুমি যদি মুত্তাকি হয়ে থাকো তো আমি আল্লাহর কাছে পানা চাইছি, সরে যাও। তাহলে বাশারকে মারিয়াম ঈসা নবীর মা চিনতে পারেনি, আজকের মোল্লা চিনে নিয়েছে মুহাম্মদ আমাদের মতো বাশার। কি বুঝতে পারেন না? ঈসা নবীর মা চিনতে পারেনি, মোল্লা চিনে নিয়েছে। আবার কেউ প্রশ্ন করে ঈসা নবীর মা কি নবী ছিল নাকি? আমি মোল্লা, তুমি কি নবী নাকি? আর 5টা মিনিট বাপ, আর 5টা মিনিট বাপ, 5 মিনিট, কেননা টপিকটাই এমন। 5 মিনিট সময় দেন। ইব্রাহিম নবী আছে, ঠিক আছে, তর্কে ধরে নিলাম ঈসা নবীর মা নবী নয়, কিন্তু আমি এটা ছেড়ে দিতাম। টপিকটা পূর্ণাঙ্গ করছি কেন জানেন? আমার ইশারাটা আলাদা, সোশ্যাল মিডিয়ায় যাবে ভিডিওটা, এই যে এতগুলো কথা বলে আমাকে কাটতে হবে না, পুরোটা না দিলে সোশ্যাল মিডিয়া বলবে একটু রয়ে গেল, একটা ইট বাকি রয়ে গেল। খালি এইটা পূরণ করার জন্য আমি এই টপিকটা দিয়ে দিচ্ছি, নাহলে আপনাদের জন্য আমি ছেড়ে দিতাম কবে, ভিডিও না হলে। সব দিকে লক্ষ্য রাখতে হয় না। তো এইবারে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছে সূরা জারিয়াত পড়ুন, সূরা হুদ পড়ুন। আমি আয়াত বলছি না, সময় চলে যাবে, 5 মিনিট সময় চেয়েছি। হাল আতাকা হাদিসু জাইফি ইব্রাহিম আল মুকরামিন, হে নবী আপনার কাছে ইব্রাহিমের যে সম্মানীয় মেহমানরা ছিল তার খবর কি এসেছে? ইব্রাহিমের কাছে যে সম্মানীয় কিছু মেহমান এসেছিল তার খবর কি আপনি পেয়েছেন? নবীকে আল্লাহ বলছেন কি? আল্লাহ নিজেই বলছে আর নবী দেখছেন যে হ্যাঁ আমি পেয়েছি, কেন পাবো না? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আর কিছু ফেরেশতা এলো, সালাম দেওয়া হলো। ইব্রাহিম নবী চিনতে পারেনি, জানেন নতুন মেহমান, পূর্ণাঙ্গ মানুষ রূপে এসছে, চিনতে পারে না। চিনতে না পেরে তাদের কাছে সম্মান দিলেন, বসালেন। এইবারে চলে গেলেন আস্তাবল, মানে গোয়াল ঘরে একটা মোটা তাজা গরু বাছুর এনে জবাই করে রান ভুনে সামনে রেখে দিলেন। যখন তারা খাচ্ছে না দেখে বলছে যোগ্যতা নয় খাওয়ার, আমরা কি সম্মান দিতে পারলাম না? এ কি আপনারা খাচ্ছেন না কেন, হাত বাড়াচ্ছেন না কেন? তখন তারা বললো আমরা খাই না। জোরে বলেন ও কাড মৌলবী, ইব্রাহিম নবী জাদ্দি ইমাম শাইখুল আম্বিয়া খলিলুল্লাহ, যার সুন্নতে কুরবানি করো, সে তিনি মুহাম্মাদের নওকর বাশার রূপে এসেছে, আলীর নওকর বাশার রূপে এসেছে। নবী ইব্রাহিম চিনতে পারেনি, আলী কাঠ মোল্লা নাকি চিনে নিয়েছে মুহাম্মদ আমাদের মতো বাশার। লজ্জা থাকা দরকার আছে, কোরআন পড়ছে চিনে নিয়েছে মুহাম্মদ আমাদের মতো বাশার। মুহাম্মদকে চিনে নিয়েছে, ইব্রাহিম নবী চিনতে পারেনি ফেরেশতা বাশার রূপে। কিন্তু আমার নবীর সামনে যখন ওই জিবরাইল ফেরেশতা হাঁটু গেড়ে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইহসান কি ঈমান কি জিজ্ঞেস করলো, তো সব বয়ান হলো উভয় মিলে আর চলে গেল। তখন নবী বলছে চেনো কে এলো কে গেল? বলে না মুসাফির ধুলোবালি ধূসরিত, কিন্তু চিনি না, ও ছিল জিবরাইল। কোন নবী চিনতে পারেনি, জিবরাইল তার নওকরকে চিনতে পারবে না? জোরে বলেন ভাই আমার। আল্লাহ পাক এইরকম বাশারওয়ালা কাঠ মৌলবী যারা নিজেদের মতো নবীকে মনে করে, নিজের জ্ঞানে নবীকে মাপতে চায়, অলিকে মাপতে চায়, অলির দরবার থেকে সরিয়ে রাখে না। এরা নিজেরাই নামাজ পড়ে আবার নিজেরাই নামাজে মিথ্যাবাদিতা করে, কারণ সিরাতে মুস্তাকিম আল্লাহকে চাইছে, আর সিরাতে মুস্তাকিম হলো আলীর পথ, সেই পথ থেকে সরেও যাচ্ছে। এরা মিথ্যাবাদী নামাজি, এই নামাজিদের ঈমান নাই। আমি আজকে সূরা ফাতিহা টপিক দেবো না, নাহলে আমি সূরা ফাতিহা দুটো আয়াত আমি দেখিয়ে দিতাম, পুরো আহলে বাইতই হলো সিরাতে মুস্তাকিম। আল্লাহ পাক যদি কোনো সময় ডিসকাস করায়, তাবলিগ করায়, ইনশাআল্লাহ করবো। তো আজকের জন্য এতক্ষণ পর্যন্ত আমি কষ্ট দিলাম, অনেক বেশি হয়ে গেছে। আপনারা বলতে বলতে আমি অনেকটা বেশি করে ফেলেছি।
যে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে নবী আর আলে নবী আহলে বায়তের উপরে ভরপুর জান ঢালা ঈমান এবং মোহাব্বত রেখে রাখার তৌফিক ইনাত করেন, এবং আমরা যেন বাস্তার আওলাদে আহলে বায়তের আতাহারের মোহাব্বতে জীবনযাপন বিলীন করে যেন আমরা তওবা ইস্তিগফার সাহা করে জীবনযাপনে শেষ সীমানা পর্যন্ত গিয়ে যেন আমরা মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারি।